কি হলো গোপাল, তোমার মুখের এই হাল কেন? এমন বেজার হয়ে আছে। কেন মহারাজ, আপনি কি জানেন না যে কাজ করতে এলেই গোপালের জ্বর আসে? দেখুন, রাজসভায় না আসার নতুন হয়তো বাহানা করবে বলে অমন মুখ করে বসে আছে। আজকে আমি আপনার সাথে আর কোনো ঝগড়া করব না মন্ত্রী মশাই। আসলে মহারাজ, বেশ কয়েকদিন ধরে আমার দাঁতে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। আজ বড় কষ্ট করে এসেছি, মনে হয় কাল থেকে আর বেশ কয়েকদিন আসতে পারবো না মহারাজ। তাহলে তুমি আজ বা এলে কেন? কয়েকটা দিনের ছুটি নিয়ে সুস্থ হয়ে তারপর না হয় এসো, আর মনে করে রাজবৈদ্যকে দেখিয়ে নিও কিন্তু। আগে মহারাজ, তাহলে আমায় আজ্ঞা দিন, আমি আজ একটু তাড়াতাড়ি বাড়ি যেতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তুমি এখন বাড়ি যাও, সুস্থ হয়ে তারপরে এসো। যথা আজ্ঞা মহারাজ। গোপাল বাড়িতে ঘরকুনো হয়ে থাকলে বেশি বাইরের ব্যাপারে নাক গলাতে পারবে না, তাই ও সুস্থ হয়ে ওঠার আগেই হাত পরিষ্কার করে ফেলতে হবে আমার। মহারাজ যেন কি বললেন? রাজবৈদ্য? হ্যাঁ, ঠিক 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 ঠিক। গোপালকে বেশি দিন ঘরে রাখতে গেলে রাজবৈদ্যকে আমায় হাত করতেই হবে। কি গো, এত তাড়াতাড়ি রাজসভা থেকে চলে এলে যে? এই তোমায় কি তাহলে এখন খাবার খেতে দেবো? তোমার তো আবার ক্ষণে ক্ষণে খিদে পেয়ে যায়। তুমি কি আর আমার সাথে কথা বলবে না? এরকম পাট কাঠিতে করে করে লেখা দেখাবে? ওহ, এই লোকটা আমাকে একেবারে জ্বালিয়ে মারলে গা। তোমার জ্বালায় আমি আর পারি না। বলি তুমি তাহলে চান করে এসো, আমি ভাত বেড়ে রাখছি। কোন লোকের পাল্লায় পড়েছি বলো দেখিনি? তুমি এরকম করলে আমি যে একদিন পাগল হয়ে যাবো গো। ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও না দাঁড়াও, তোমার এই দাঁতের ব্যথাটা সারু। তোমার এই ঠিক নেই, আমি বড় করব, বলে দিলাম আমি। ও গোপাল দাদু, তোমার দাঁতে ব্যথা হয়েছে শুনলাম। কি গোপাল দাদু, তুমি এরকম করে কথা বলছো কেন? আর বলিস না, এই নিয়েই তোর দাদুর সাথে আমার এই মাত্র ঝগড়া হচ্ছিল। কি করি বলতো, এই বুড়োর জ্বালায়। কিন্তু দিদা, তুমি তো জানো আমাদের দাদু কত মজার, তাই জন্যই এমন একটা বুদ্ধি বের করেছে। কি বলো? আমার কিন্তু এরকম করে দাদুর সঙ্গে কথা বলতে দারুণ মজা লাগছে। ও দাদু, তোমার দাঁতের ব্যথা সারানো হয়ে গেলে আমাদেরকে কিন্তু ওই ভোলা ময়রার দোকানের সব মিষ্টি একদিন খাওয়াতে হবে। হ্যাঁ, কি মজা কি মজা কি মজা। কি মজা কি মজা। রাজবৈদ্য, ও রাজবৈদ্য, বলি বাড়ি আছো নাকি? হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাই, এই তো। তা হঠাৎ আপনি এখানে? এই কিছু কথা আছে তোমার সাথে, চলো চলো ভেতরে গিয়ে বলবো, চলো চলো। হ্যাঁ, তোমার সাথে আমার কিছু কথা আছে রাজবৈদ্য। হ্যাঁ, কি কথা বলুন মন্ত্রী মশাই। দেখো, শুনতেই তো পেলে গোপালের দাঁতের অবস্থার কথা। হ্যাঁ, শুনলাম। দেখো, গোপাল এখন যদি বাড়িতে থাকে বাইরের কোনো ব্যাপারে একদম নাক গলাতে পারবে না। তাই এই সুযোগে আমি রাজকোষ থেকে বেশ কিছু অর্থ চুরি করার কথা ভাবছি। সে কি মন্ত্রী মশাই? হ্যাঁ, আর গোপাল ওর দাঁতের যন্ত্রণার ওষুধ নিতে তোমার কাছে নিশ্চয়ই আসবে। তুমি যদি ওকে ওষুধ দিয়ে সারিয়ে দাও তাহলে আমার কার্যসিদ্ধি হবে না। তাই আমি বলি কি তোমায়, গোপালকে এমন ওষুধ দাও যাতে ওর ব্যথা কমার বদলে উল্টে বেড়ে যায়। এ আপনি কি বলছেন মন্ত্রী মশাই? বেশি সাধু সেজো না তো, আমার একার লাভের জন্য তোমার কাছে এসেছি। এই কাজ করলে তোমারও লাভ আর আমারও লাভ। চুরি করা অর্থের অর্ধেক অর্থ আমি তোমায় দেব, বুঝলে? এবার বলো, রাজি? হ্যাঁ, রাজি? আচ্ছা মন্ত্রী মশাই, আপনি যা বলেন তাই হবে। হ্যাঁ, আর আমাকে চটপট ঘুমের ওষুধের শিশি দাও তো। আবার ঘুমের ওষুধ নিয়ে কি হবে? কাজে লাগবে, কাজে লাগবে। এত প্রশ্ন না করে দাও তো।
এখানে এত রাতে ওলাওকে রেখে কেন? যেই রেখে যাক না কেন, বড্ড খিদে পেয়েছে। আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে এটা থেকে, খেয়ে নি বরং। রাজবৈদ্য, ও রাজবৈদ্য, কোথায় গেলে? ও রাজবৈদ্য, আবার কোথায় চলে গেল? ও, এদিকে আমি আর দাঁতের যন্ত্রণায় দাঁড়িয়ে থাকতে পারছি না। কি যে হবে কে জানে। এতক্ষণ তুমি কোথায় ছিলে বলো তো রাজবৈদ্য? আমি যে দাঁতের যন্ত্রণায় দাঁড়িয়ে থাকতে পারছি না। কতক্ষণ ধরে তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আসলে ওই একটু ওই কাজে গিয়েছিলাম গোপাল। চলো চলো চলো, তোমায় ওষুধটা দিয়ে দিচ্ছি, চলো। তুমি আমাকে বাঁচাও। আমি দাঁতের যন্ত্রণায় আর কথা বলতে পারছি না, কিছু খেতেও পারছি না। না খেয়ে খেয়ে এই একদিনে আমার প্রায় 50 কেজি ওজন কমে গেছে। দেখতে পাচ্ছ না আমার চেহারা? তুমি তো জানো, না খেতে পেলে আমার জীবনে শোকের ছায়া নেমে আসে। আমি কোনোভাবে ওষুধ দিয়ে বাঁচাও রাজবৈদ্য। ঠিক আছে গোপাল, তুমি বসো, আমি তোমায় ওষুধ দিচ্ছি। প্রতিদিন এটা 2টো করে খাবে। কয়েকদিনের মধ্যেই তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। তোমায় অনেক ধন্যবাদ। এখন আমি আসি। আবার আজকে কেউ ওই মাংস কষা নিয়ে রেখেছে মনে হচ্ছে। কোন সদয় ব্যক্তি আমার জন্য এমন খাবার রেখে যায় কে জানে। ঠিক আছে, খেয়ে নি, কি আর হবে। বুঝলে সেনাপতি, কাল আমার কাছে একজন দরিদ্র চাষি এসেছিল ধার হিসেবে কিছু অর্থ সাহায্য চাইতে। তাই আমি ভাবছি তাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করব। তুমি বরং একটু রাজকোষ খুলে 100 মোহর নিয়ে এসো তো। যথাজ্ঞা মহারাজ। মহারাজ মহারাজ মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ। কেন সেনাপতি, আবার কি হলো? হিসেব বলছে 10,000 মোহরের মধ্যে আর মাত্র 500 মোহর পড়ে আছে। হ্যাঁ, বলো কি সেনাপতি? তার মানে রাজসভায় চুরি হয়েছে? তাছাড়া তো আর অন্য কিছুর কথা ভাবতে পারছি না মহারাজ। এক্ষুনি প্রহরীকে ডেকে আনো। যথাজ্ঞা মহারাজ। এই যে, তুমি পাহারায় থাকতে এত বড় একটা সর্বনাশ হয়ে যায় কি করে প্রহরী? তুমি রাত্রিবেলা পাহারা না দিয়ে কি করো? আমি তো সারা রাত পাহারা দিই। তবে বিগত 2 দিন ধরে আমার পাহারা দেবার জায়গায় কি যেন খাবার রেখে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, খাবার রেখে দিয়ে যাচ্ছে মানে? আজ্ঞে মহারাজ, একদিন পোড়াও, একদিন মাংস, এই রকম খাবার আমি বিগত 2 দিন রাতে খেয়েছি। তারপর তো আমার কিছু মনে নেই মহারাজ। হায় হায় হায়, কি সর্বনাশ হয়ে গেল! সিন্ধুক থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে, অথচ প্রহরী বুঝতে পারছে না। কেমন লোককে রেখেছি আমি! দাঁড়াও, তোমার ব্যবস্থা হচ্ছে। একবার শুধু ধরতে পারি চোরটাকে, তারপরে সব কটাকেই একসাথে শুলে চড়াবো। মহারাজ, আপনি আর কিছুই ধরতে পারবেন না।
যা চুরি আমি করে ফেলেছি তাতেই আমার কম করে প্রায় 1 বছর এখন চলে যাবে। জানাজানি হয়ে যাবার আগেই তাই আমি যত পেরেছি লুটে নিয়েছি। আমি কি অত বোকা? আর পারছি না, এভাবে আর থাকতে পারছি না। রাজবৈদ্যর ওষুধ খেয়েও তো দাঁতের ব্যথা কিছুই সারেনি। উফ, উল্টে এত বেড়ে গেছে, এখন দিন রাত খালি ওই ছাতুর শরবত খেয়ে থাকতে হচ্ছে। ইলিশ ভাপা খাইনি কতদিন, আয়েশ করে চিবিয়ে ডাটা চচ্চড়িও খাওয়া হয়নি, কতকাল হয়ে গেল। ও, অসুস্থ অবস্থাতেও তোমার নোলাটা কিন্তু একই রকম আছে, হ্যাঁ? লোভ এক ফোঁটাও কমেনি, হ্যাঁ? কি রে গোপাল, কেমন আছো? দাঁতের ব্যথা আগের থেকে একটু ভালো? আর বলো কেন বিজ্ঞানী, দাঁতের ব্যথা কমা তো দূরের কথা, প্রথম দিন যত ব্যথা ছিল তার থেকে ফু, আরো বেশি বেড়ে গেছে। এই প্রথম রাজবৈদ্যর ওষুধ খেয়েও কিছু কাজ করছে না। বলো কি গোপাল, রাজবৈদ্যের ওষুধ খেয়েও তোমার ব্যথা কমেনি, বরং বেড়ে গেছে? তাহলে আর বলছি কি? গোপাল দাদু, তোমার দাঁতে ব্যথা কেমন আছে খবর নিতেই তো আমরা এলাম। আর বলিস না পুঁটি, আমি ঠিক মতো কথা বলতে পারছি না রে। ব্যথা তো কমেইনি, বরং বেড়ে গেছে। কেন তুমি রাজবৈদ্যর ওষুধ খাওনি? খাবো না কেন, খেয়েও তো এই হাল। ব্যথা কমার বদলে উল্টে বেড়ে গেছে। এরই মধ্যে রাজসভার আরেক কাণ্ড ঘটেছে গোপাল, রাজকোষ থেকে বিপুল পরিমাণে অর্থ চুরি গেছে। বলো কি? আর রাজবৈদ্যের কথা বলতে মনে পড়লো, ইদানিং মন্ত্রীর বাড়িতে রাজবৈদ্যকে প্রায়ই আসতে দেখা যাচ্ছে। কি বললে? গোপাল দাদু, বিজ্ঞানী দাদু ঠিকই বলেছে। একটু আগেও যখন আমরা মন্ত্রীমশাইয়ের বাড়ির সামনের মাঠে খেলছিলাম, তখন দেখলাম কানামাছি বউ, ধর 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 ধর। চোর চোর চোর, ঠিক ধরেছি ঠিক ধরেছি। বুঝলে বিজ্ঞানী, আসল ব্যাপারটা তাহলে ঠিক কি? কি গোপাল? এইবার আমি ওই 2 এ 2 4 করতে পারছি। মন্ত্রী মশাই কেমন সে তো আমরা সবাই জানি, কিন্তু এবার রাজবৈদ্য সেই দলে নাম লেখালো। তাই যখন আমি রাজবৈদ্যর কাছে ওষুধ নিতে গিয়েছিলাম, তখন ওর হাতে একটা মোহরের থলি দেখি। তখন দাঁতের যন্ত্রণায় কাতরাচ্ছি বলে কিচ্ছু ভাবিনি, কিন্তু এখন তো ভাবতেই হচ্ছে। একটু খুলে বলো তো গোপাল, কি বলতে চাইছো? খেলাটা বুঝতে পারলে না? এই কদিন রাজসভাতে আমিও নেই, আর রাজবৈদ্য মন্ত্রীর সাথে হাত মিলিয়ে আমার ব্যথা কমার বদলে ব্যথা বাড়ার ওষুধ দিয়ে আমাকে কাহিল করতে চাইছে। তাই তো বলি, রাজবৈদ্যর ওষুধ খাওয়ার সাথে সাথে আমার ব্যথা কমার বদলে বেড়ে যায় কিভাবে? তাহলে এখন কি উপায় গোপাল দাদু? দাঁড়া, আমাকে একটু ভাবতে দে। একটা বুদ্ধি এসেছে। এতদিন ধরে আমার যে দাঁতে যন্ত্রণা করছিল, সেটা কাল থেকে বড্ড নড়বড় করছে। মনে হয় দাঁতটাকে গোড়া থেকে উপরে ফেলতে পারলেই আমার ব্যথা একেবারে নির্মূল হয়ে যাবে। এই দেখো। কই, হাঁ করো তো গোপাল। হ্যাঁ গোপাল, তুমি ঠিকই বলেছো। তাহলে কিভাবে দাঁতটাকে উপরে ফেলবে? দাঁড়াও, ঘর থেকে একটা দড়ি নিয়ে আসি। এইভাবে আমার নাতি নাতনিরা আর বিজ্ঞানী আর গিন্নি, তুমিও ধরে চান্দাও দেখি। এখন একটু আরাম বোধ করছো গোপাল? হ্যাঁ বিজ্ঞানী, এখন অনেক আরাম বোধ করছি। তুমি আর কি করে জানবে যে রাজবৈদ্য মন্ত্রীর দলে নাম লেখাবে? হ্যাঁ, সেই শেষ পর্যন্ত মন্ত্রীর কাছে রাজবৈদ্য এভাবে নাম লেখালো। গোপাল, ও গোপাল, আরে বাড়ি আছো? মহারাজের তরফ থেকে তোমার জন্য একটা চিঠি এসেছে। গোপাল, তুমি কেমন আছো? এই মুহূর্তে রাজসভায় তোমাকে খুব প্রয়োজন। রাজসভায় চুরি হয়ে গেছে, সেনাপতি সহ কেউ চুরির সমাধান করতে পারছে না। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে রাজসভায় এসো। হ্যাঁ,
এবার আর আমার সন্দেহর কিছুই থাকলো না। এইবার আমি মন্ত্রী মশাই আর রাজবৈদ্যকে আসল মজা দেখাবো। ইনি, আমার যদি একটু পায়েস করো তো, অনেক দিন পায়েস খাইনি। কাল দাঁত তুলে নেবার পর থেকে আমি এখন সম্পূর্ণ সুস্থ। একটু বেশি করে পায়েস করো, হ্যাঁ? আর আমাকে একটা গামলায় করে পায়েস দেবে, আর একটা আলাদা বাটিতে করেও দেবে, কেমন? তাহলে তো একেবারে একটা গামলায় পায়েস দিলেই হয়। যা বোঝো না তাই নিয়ে কথা বলো না তো গিন্নি, যা বলছি তাই কর। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি। এইবার জমবে মজা। এই কদিন রাজসভায় না গিয়ে আমার মহারাজ আর বাকিদের জন্য খুব মন কেমন করছে। আমি এলাম, কেমন? হ্যাঁ, এসো এসো, এই সাবধানে। গোপাল দাদু, কোথায় যাচ্ছ হাতে বাটি নিয়ে? ওটা কি? এই তো আমার নাতি নাতনিরা। আমি আগে তোদের কাছে যাচ্ছিলাম রে, তোদেরকে নিয়ে রাজবৈদ্যর বাড়ি যাবার জন্যই বেরিয়েছিলাম। ও, তাহলে তো দেখা হয় ভালোই হলো। আমরাও তোমার খবর নিতে যাচ্ছিলাম, কিন্তু আমাদেরকে নিয়ে রাজবৈদ্য মশাইয়ের বাড়িতে কেন যাবে? সব বুঝতে পারলি? হ্যাঁ গোপাল দাদু, সব বুঝেছি। রাজবৈদ্য, বাড়ি আছো? হ্যাঁ হ্যাঁ, এই তো গোপাল, বলো বলো কি দরকার? এখন কেমন আছো? যেমন তুমি রেখেছো রাজবৈদ্য। মানে? মানে এই যে তোমার দেওয়া ওষুধ খেয়ে আমি একেবারে সুস্থ হয়ে উঠেছি। তাই গিন্নি তোমার জন্য একটু পায়েসটা রেঁধে পাঠালো, তাই তোমাকে পায়েস খাওয়াতে চলে এলাম। তার আগে তোমার বাড়িতে ঢুকি, চলো। এই নাও রাজবৈদ্য, পায়েসটা খেয়ে নাও। কিন্তু আমি তো ব্যথা বাড়ার ওষুধ দিয়েছিলাম। গোপাল সুস্থ হলো কি করে? যাকে ওই যখন গেছে, তাহলে আর এত ভেবে লাভ কি? কি এত ভাবছো রাজবৈদ্য? খাবে না? হ্যাঁ, এই তো খাচ্ছি। আচ্ছা রাজবৈদ্য, তোমার স্নান ঘরটা কোথায়? আমার বড্ড পেয়ে গেছে বুঝলে, বড় বাইরে যাব। এই তো এখান থেকে ডান দিকে গিয়ে সোজা দেখতে পাবে, ওটাই স্নান ঘর। ঠিক আছে রাজবৈদ্য, তুমি খাও, আমি কাজ সেরে আসি, কেমন? ও ও কি কি পেট গুড়গুড় করছে। এক্ষুনি স্নান করে যাওয়া দরকার, নইলে 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 এখানেই হয়ে যাবে। এদিকে তো আবার গোপালও এখনো বেরোলো না। কি যে করি? যাই যাই, ধাক্কা দি, যাই। কি আরে সবাই কোথায় গেল? গোপাল, ও গোপাল, আরে দরজাটা খোলো দয়া করে। গোপাল, আরে ও গোপাল, এবার দরজাটা খোলো, তাহলে আমি একেবারে ওই ল্যাজে গোবরে হয়ে যাব। খোলো খোলো গোপাল, তোমায় অনুরোধ করছি গোপাল, তুমি দরজাটা খুলে দাও। আর পারছি না। পুটি, ও এই পুটি, হ্যাঁ বলো গোপাল দাদু। মহারাজ এসেছেন? হ্যাঁ গো দাদু, এই মাত্র মহারাজ এলেন। রাজবৈদ্য, আমি একটাই শর্তে দরজা খুলবো, যদি তুমি রাজবাড়ির চুরির রহস্য আমাদের কাছে উন্মোচন করো। আসল ঘটনা যদি খুলে না বলো, আজ আমি দরজা কোনো মতেই খুলবো না। খুলে দাও গোপাল, খুলে দাও। আর আমি পারছি না। তুমি একটিবার খুলে দাও, তারপর আমি সব বলবো। আর তুমি লেজে গোবরে হয়ে গেলেও আমি খুলবো না। আগে তুমি সব নিজের মুখে স্বীকার করো মহারাজের সামনে। এই নাও রাজবৈদ্য, এই নাও, যা চুরি করেছি তার একদম অর্ধেক তোমায় দিলাম। ধন্যবাদ। কি বললে রাজবৈদ্য? তোমরা এত বড় একটা কাজ করার আগে দুবার ভাবলে না? তোমাদের চরম শাস্তি হবে। তোমরা এক্ষুনি রাজসভায় এসো। মন্ত্রী আর রাজবৈদ্য
তোমরা যা অন্যায় করেছো তার জন্য তোমরা চরম শাস্তি পাবে। প্রথমত, তোমরা দুজনেই প্রথম 5 মাস বিনা পারিশ্রমিকে কাজ করবে। আর দ্বিতীয়ত, সকলের সামনে এক্ষুনি তোমরা দুজনের কান ধরে একসাথে উঠবোস করবে 200 বার। মহারাজ, আমাকে ছেড়ে দিন মহারাজ, আর এই ভুল কখনো হবে না মহারাজ। এবারের মতো ক্ষমা করে দিন মহারাজ। তোমরা যা ভুল করেছো এর কোনো ক্ষমা হয় না। তোমরা যদি রাজসভাসদ হয়ে এমন কাজ করতে পারো তার জন্য যে আমি তোমাদের বরখাস্ত করিনি, এই ভাগ্য ভালো। যা বললাম যদি এক্ষুনি তাই না করো তাহলে 5 মাস কিন্তু 1 বছর হয়ে যাবে। সেটা খুব ভালো হবে তো? ভালো করে একজনও যদি কান ছাড়ে তাহলে 100 বার করে আরো বেড়ে যাবে। তাহলে দেখলেন তো মন্ত্রী আর রাজবৈদ্য, গোপাল ভাঁড়ের পেছনে লাগার কি পরিণতি হতে পারে।